রাখাইনদের ঐতিহ্যবাহী উৎসব সাংগ্রাই জলকেলি উৎসব, যেটি তারা নতুন বছরের আগমনী বার্তা নিয়ে তারা প্রতি বছর এই উৎসব পালন করে বলে আমরা জানতে পেরেছি। রাখাইনদের যে উৎসব সেটির মাধ্যমে তারা জানান দিতে চায় অতীতের গ্লানি দুঃখ সব কিছু মুছে দিয়ে আগামীর সমৃদ্ধশালী জীবন পরিচালনা করবার জন্য তাদের মূলত এই উৎসব। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন রাখাইনের তরুণ তরুণীরা মূলত পানি বিনিময়ের মাধ্যমে তাদের যে উৎসব পালন করছে, একে অপরকে পানি বিনিময় করছে তরুণ তরুণীরা, এবং অপরদিকে সুন্দরভাবে সজ্জায় সজ্জিত ডান্স মঞ্চে তাদের যুবক যুবতী তরুণ তরুণী থেকে শুরু করে শিশুরা ইতিমধ্যে নাচে গানে কেলে যাচ্ছেন এবং আনন্দে মাতোয়ারা হয়ে আছেন। এই যুবক যুবতীদের এই অনুষ্ঠান মূলত টেকনাফের নীলা চৌধুরীপাড়াতে মূলত দ্বিতীয় দিনের মতো আজকের এই আয়োজন তারা উদযাপন করছে। 19 তারিখে শুরু হওয়া এই সাংগ্রাই অর্থাৎ জলকেলি উৎসব উদযাপন হবে আগামী কাল পর্যন্ত। 3 দিনব্যাপী এই জলকেলি উৎসবের শেষ হবে আগামীকালকে। এখানে দর্শকের উন্মাদনা এবং স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষজন এখানে উপস্থিত আছেন। কথা বলবো রাখাইন বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাপরিচালক। আপনারা মূলত এই উৎসবটি কেন পালন করেন সে বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন। এটা তো আমাদের এইটা হাজার বছরের ঐতিহাসিক এই ওয়াটার ফেস্টিভ্যাল মূলত আমরা এই গ্রামে আমরা স্বাধীনতার পরেই আমরা এই সিস্টেম আমরা করছি। ইতিপূর্বে আমাদের অন্যতমের গরু অভাবে, তবে এইটা আমাদের বাংলা নববর্ষ হলো 14 তারিখ থেকে, আমাদের রাখাইন নববর্ষ হলো 17 তারিখ থেকে। 17 তারিখ থেকে আমরা শুরু হয় প্রত্যেক সারা বাংলাদেশে আনাচে কানাচে, তবে অন্যান্য সম্প্রদায় পাহাড়ি এলাকায় 14 তারিখ থেকে শুরু হয়ে থাকে। তো যাই হোক, আমাদের রাখাইন টাঙ্গাইল 17 তারিখ থেকে মূলত পানি মৈত্রী জল খেলা তা শুরু হয়ে থাকে। দর্শক, তিনি যেমনটা বলছেন রাখাইনের যে নতুন বছরের আগমনী বার্তা নিয়ে তারা মূলত প্রতি বছর এই আয়োজন উদযাপন করে থাকে এবং এখানে স্থানীয় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজন এখানে উপস্থিত আছেন। টেকনাফের নীলা চৌধুরীপাড়া এলাকাতে মূলত 1385-কে বিদায় জানিয়ে 1386-কে বরণে ক্লান্তি দুঃখ দুর্দশা সব কিছু ভুলে গিয়ে নতুন দিনের আগমনী বার্তা নিয়ে রাখাইনদের এই উৎসব তারা উদযাপন করেন। মূলত টেকনাফের চৌধুরীপাড়ায় সাংগ্রাই অর্থাৎ রাখাইনদের জলকেলি উৎসবের বিষয়ে জানাচ্ছিলাম আমি ফরহাদ মাহমুদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।